গেছি আমাদের হোটেল ভিক্টোরিয়ায়। আর আমরা আছি হচ্ছে এখন 805, মানে লিফটের এদিক দিয়ে উঠে নিচে হচ্ছে 700 রুম, আর তার উপরে হচ্ছে 800 হচ্ছে আমাদের রুম 805। চলো রুমটাকে দেখিয়ে নিই। এখানে ঢুকেই লাগেজ রাখার জন্য একটা স্টোরেজ রয়েছে, এখানে স্লিপার দেওয়া হয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, একদম পরিষ্কার, পুরো ন্যাপথলিনের গন্ধ বেরোচ্ছে, সুন্দর। আচ্ছা, এখানে রয়েছে ফ্রিজ, এখানে হচ্ছে আয়না, এটা হচ্ছে বেড, এখানে দুটো চেয়ার দিয়ে রয়েছে, একটা টেবিল, বেডের দুপাশে এক পাশে একটা সাইড টেবিল মতো রয়েছে, আর এক পাশে ছোট সেলফের মতো রয়েছে। আর এটা হচ্ছে ডিহিউমিডিফায়ার, আর তার সাথে এখানে কিন্তু সেন্ট্রাল এসি, তো ওখানে রিমোট রয়েছে, ঘড়ি রয়েছে, টিভি রয়েছে, আর এখানে দিয়েছে দুটো জলের বোতল, এখানে আরো কিছু দিয়েছিল। এই যে মামা হাতে দেখাও তোমার কি আছে। ও কেক দিয়েছে তোমাকে, তোমাকে কেক দিয়েছে, হ্যাঁ এই তো তোমাকে আরেকটা কেক দিয়েছে, দুটো চকলেট দিয়েছে, একটা চানাচুরের প্যাকেট দিয়েছে, আর তার সাথে এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, চা, দুধ, কফি সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে আরেকটা আবার ছোট টেবিল, দুটো চেয়ার রয়েছে, ল্যাপটপে কাজ করার জন্য বেশ ভালো। আর হচ্ছে এই যে সামনে আমাদের বারান্দা, সামনে সমুদ্র, এই যে সমুদ্র, এখানে বসে বসেই টাইম কেটে যাবে। তো এটা তো একটা আমাদের রুম, আর একটা রুম হচ্ছে ওই সাইডে নেওয়া হয়েছে, এই যে রোটা একদম লাস্ট ওয়ান, একদম লাস্টের রুমটা হচ্ছে আমাদের, তো ওটাও দেখাবো ঘুরিয়ে। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং হয়েছে, তবে বেশিক্ষণ এই ডোরটা খুলে রাখা যাবে না, বাইরে এলে ঢুকে বন্ধ করে দিতে হবে, বা ঘরের মধ্যে থাকলে বন্ধই রাখতে হবে। এই যে হচ্ছে সমুদ্র, এই হচ্ছে পুরো রুমটা। দাঁড়া আমি যাব। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানেও সুন্দর একটা মিরর রয়েছে, এখানে একটা ছোট্ট, এখানে টেবিল টপ বেসিন যেটা আমার খুব কাজের। আচ্ছা, এখানে হেয়ার ড্রায়ার, আচ্ছা এখানে টয়লেট্রিজ বেশ অনেক কিছু দেওয়া রয়েছে, সোপ, কম, কেয়ার কিট, তার সাথে শাওয়ার জেল, শ্যাম্পু সব কিছু সুন্দর করে দিয়েছে। আচ্ছা, কি হচ্ছে কোমোট, এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, বেশ ভালো সুন্দর। তো চলো এবার হচ্ছে ওই রুমটা দেখাই, এই রুমটা তো আমাদের রুম 805। তো এবার যাব হচ্ছে মামুনিদের 308-এ, 301 মামুনিদের রুম। চলো এবার ওটা যাওয়া যাক। 301 হচ্ছে আমাদের আর একটা রুম। হচ্ছে ঘুরেই আগে বাথরুম, বেসিন, হ্যাঁ দিয়েছে, একটা বেসিন, এখানে একটা আছে মিরর, ড্রায়ার, কমোড। তাহলে এ করে দাও, কমিয়ে দাও। তুমি কি খাবে? ও তখন গালি গেছে, ঠান্ডা হয়নি।
দেখি এটা হচ্ছে এখানকার বারান্দা। এই যে হচ্ছে হোটেল। মিস করবে কি করে একদম তো গানের ওপর সমুদ্র। এই হচ্ছে আমাদের সামনে সিবি। রুম রেন্ট একটু বলে দিই। আমরা যে রুমে রয়েছি মানে 805 যে রুমটা তার ভাড়া হচ্ছে 5550 প্লাস জিএসটি। আর 301 যে রুমটা সেটা ট্রিপল বেডরুম, তার ভাড়া হচ্ছে 5500 প্লাস জিএসটি। আর আমরা যেহেতু লাস্ট টাইম বুক করেছিলাম তাই জন্য কিন্তু এই দুটো রুমই ফাঁকা ছিল, তাই জন্য আমাদের দুটো ক্যাটাগরি আলাদা আলাদা রুম নিতে হয়েছে। তোমরা যদি ভিক্টোরিয়া আসবে মনে করো তাহলে কিন্তু আগে থেকে বুকিং করে নেওয়া ভালো। উঠে চান টান করে আমরা সমুদ্রে চান করতে গেছিলাম, জুনির খাবার তৈরি করলাম। আর হোটেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে থেকে। এখানে কিন্তু প্রচুর রুমের পাশাপাশি পার্কিং এর জায়গাও কিন্তু প্রচুর আছে, তবে একটাই প্রবলেম, এখানে আসতে গেলে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু বুকিং সেরে নিতে হবে। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। জুনির জন্য আজকে খাবার তৈরি করিনি, ভাত ডাল মাছ ভাজা অর্ডার দিয়ে দিয়েছি, ওখান থেকেই ও খাবে। রিসেপশনটা দেখাই, এটা হচ্ছে রিসেপশন। এইখানে লিফট দিয়ে উঠে আবার রেস্টুরেন্টে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। এখানেও কিন্তু রুম আছে। আজকে সকাল থেকে উঠে জুনি একটু মানে ডিস্টার্ব ছিল, পেট ব্যথা করছিল বা কিছু কোনো কারণে, তাই জন্য আমার ব্লগ করা হয়নি। ও সকালে রাগি আর ব্যানানা খেয়েছে। আর এখন লাঞ্চে আমি কিছু রান্না করিনি, ও এখান থেকে আমি অর্ডার দিয়েছি, বলেছি ভাতটা একটু বেশি গলিয়ে দিতে, তো সেটাই খাবে। এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা। এটা বেশি হচ্ছে, ওটা করতে হবে না, ওটা করতে হবে, আপনি ওইগুলো করে দেন। মাটন, ডাল মাছ ভাজা, আলু পোস্ত। না না পুরো লাগবে না। জনি খাচ্ছে ভাত ডাল সেদ্ধ মাছ ভাজা আলু পোস্ত, তার সাথে একটু ঝুড়ি আলু ভাজা। আমরা এখন বাজে 6টা, আমরা খেয়ে দিয়ে এসেছিলাম ওই 4:30 নাগাদ। আমাদের মন্দির দর্শন খুব ভালো করে হয়ে গেছে মেয়েকে নিয়ে, তো ভেতর থেকে তো দেখাতে পারবো না, বাইরে থেকে মন্দিরটা একবার তোমাদেরকে দেখতে দিই। সবাই আমরা এখন দুটো কাজ আছে, আমি বাড়ির জন্য একটু জগন্নাথ ঠাকুর কিনবো আর গজা কিনতে হবে। আমরা মন্দির থেকে বেরিয়ে খাজা কিনে এখন হোটেলে ফিরছি। এখানে আছে, আমরা নিসিংহ থেকে খাজা কিনি, যেটা পদ্মিনী লজের ওইখানে, সেখান থেকে টোটাল 8 কিলো খাজা কেনা হয়েছে আমাদের। তারপর আমরা হোটেলে ফিরছি, ফিরে দেখি ফ্রেশ ট্রেশ হয়, একটু আবার বেরোনো যায় কিনা। হোটেলে ফিরে কিন্তু আর বেরোনো হয়নি, জুনিকে নিয়ে একটু নিচেই ঘোরাঘুরি করছিলাম, আর তার সাথে প্যাকিংটাও সেরে নিতে হয়েছে জলদি, কেননা কালকেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তবে বাড়ির উদ্দেশ্যে নয়, অন্য আর এক জায়গার উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আর এই হোটেলের খাবার দাবার কিন্তু বেশ ভালো, খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। আমরা সেদিন রাতে ডিনারে নিয়েছিলাম মিক্স চাউমিন আর চিলি চিকেন, তার সাথে মামনিদের ছিল রুটি আর ডিমের কারি, আর জুনির ছিল ভাত ডাল আর আলু সেদ্ধ। ওভারঅল
ওভারঅল হোটেল সার্ভিস এবং রুম খাওয়া দাওয়া সবকিছু কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়ার দামটাও মোটামুটি রিজনেবল। আর বাচ্চা নিয়ে গেলে কিন্তু অসুবিধা নেই, ওদেরকে যেমন বলবে ওরা কিন্তু সেরকমই খাবার বানিয়ে দেবে। আর শেষ পাতে আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। রুমের সমস্ত কিছু ডিটেলস আমি এখানে শেয়ার করে দিলাম। তো জুনির জন্য আমি কি কি খাবার নিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। অনেকে আমার মতো ছোট বাচ্চা নিয়ে বাইরে যাও, ঘুরতে যাও, তো আমি জুনিকে কিন্তু নিয়ে ঘুরছি প্রায় 4 মাস বয়স থেকে। তো ওর জন্য কি কি খাবার নিই আর কেমনভাবে নিই সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তা আমি এগুলো সব রেডি করে রেখেছি। ফার্স্টে দেখিয়ে দিই একটু, আমি একটা কাপড় নিই যে কোনো যদি দরকার লাগে মোছামুছি বা হয়তো গরমটা ধরতে পারছি না সেটার জন্য। আচ্ছা, এখানে নিয়েছি হচ্ছে ওর এখন যেহেতু 20 মান্থস চলছে, তো ও এখন মোটামুটি চিবিয়ে খাইতে পারে সব কিছুই। তো এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স, এটা কর্নফ্লেক্স হয়ে গেল। দেন আমি একটা এরকম ছোটো খেজুরের প্যাকেট নিয়েছি, যেটাতে যতটা লাগবে। ও সুজি দিয়ে খায় বেসিক্যালি, ও এখনও কিন্তু 2 বছর যায়নি বলে ওকে আমি চিনি দিই না। তো যা মোটামুটি ও মিষ্টি খাবার, তো এইটা খেজুর দিয়েই ও খায়। তো আমি একটা এরকম ডেটস নিয়ে নিয়েছি প্যাকেট, ছোটো প্যাকেট। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে একটা সুজির প্যাকেট। ও ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে সন্ধেবেলা খেতে পারে সুজি, খেজুর দিয়ে বানিয়ে দেবো সুজি। দেন আছে হচ্ছে রাগি, আমি প্যাকেট থেকে ছোট একটা কন্টেনারে ঢেলে নিয়েছি। তারপরে এই একটা ছোটো কন্টেনার নিয়েছি, এটায় নিচে রয়েছে হচ্ছে রক সল্ট, ওকে আমি রক সল্ট দিই, টাটার যে রক সল্টটা পাওয়া যায় সেটা। আর এই ভেতরে আরেকটা ছোট্ট কন্টেনার আছে, সেখানে আমি নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ওর জন্য যদি কোনো খিচুড়ি বা ঝোল কিছু বানাতে হয় তো সেটার মশলাটা কাজে লাগবে, তার সাথে নুনটাও আমার রয়েছে। এটা হয়ে গেল। আর ও রেডি ফিডের মধ্যে হোটেল থেকে আমি মাছ ভাজা তো নিয়েই নিই, তো তার জন্য এখানে ফার্স্টে রয়েছে হচ্ছে চাল আর মুসুর ডাল, আমি একসাথে মিশিয়েই নিয়েছি। এটা ওকে দিতে পারবো আমি সকালবেলা বা ডিনারেও যদি খায়। আচ্ছা, দেন এখানে রয়েছে হচ্ছে এটা ছাতু, এটা ছোলা কিনে এনে ডাস্ট করা। দেন এখানে রয়েছে এটা হচ্ছে মুড়ি। তো ওকে যেহেতু আমি বাইরের কোনো রকম কোনো সেরেল্যাক বা কিছুও খায় না, তো ওই বিকেলবেলা স্ন্যাক্স টাইম বা অনেক সময় ব্রেকফাস্ট হয়তো আমি রেডি করতে পারলাম না, তখন ওই মুড়ি আর ছাতু একসাথে দিয়ে কিন্তু খায়। এটা মুড়ি আর ছাতু হয়ে গেল, এটা চাল। আর এটা হচ্ছে ইজাম বলে এটাকে। তো এটা বেসিক্যালি আমি চাল, মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে বানাই। এটা কিন্তু একদম 2 মিনিটে হয়ে যায়, জাস্ট গরম জলে দিলে ওটা 2-3 চামচ দিলে সব দিয়ে আমি রেডি করে রাখি, দিয়ে জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু একটা সেরেলেক টাইপের মতো রেডি হয়ে যায়, যেটা আমার খুব কাজে আসে ঘুরতে গেলে। নেব আর তো সবজি নেব, তার সাথে আলু নেব, রাঙালু নেব, গাজর নেব, আর টমেটো একটু নিয়ে নিই, হালকা 1-2 নিয়ে নিই। বেসিক্যালি গাজর না, আলু আর রাঙালুটাই আমি একটু বেশি করে নিই, যাতে ওগুলো একটু বেশি দিন থাকে আর আমি একটু বেশি করে রান্না করতে পারি। তো আর এইগুলো রান্না করার জন্য তো আমি আগেও ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটা মাল্টি কুকার ইউজ করি প্রেস্টিজের, তো সেটা তো অবশ্যই নেব। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।